ঠিক আছে? নাচের গান ঠিক আছে দাদা? ও দাদা, ওই দাদারা জিজ্ঞেস করছি, নাচের গান ঠিক আছে নাকি লুঙ্গি ডান্স গাইবো? না 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 বললে হবে না রে মা, এমন জ্বালায় পড়ি আমরা শিল্পীরা। এখন একটা গান বেরিয়েছে না, ছি 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 রে ননি ছি, গানের ছাতা মাথা কিছুই বুঝি না আমি, গাবো জানি না তো গাইবো কি, ওইটুকু শুধু বুঝি, আমি ওইসব গান করি না। তাই এই সমস্ত গান গত পরশুদিনের আগের দিন গান করেছি তারকেশ্বরের কাছে, যে কমিটি দাদা আমাকে বায়না করেছে ওই গানের দ্বারা দিদি ছি ছি গানটা হবে না। আমি যে ছি 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 রে দাদা আমি জানি না, তো যেই গান জানি না সেই গান আমি গাবো কি করে, আর জানলেও আমি গাই না। কিছুদিন আগে সুদূর মুর্শিদাবাদে গানে গিয়েছিলাম, এক ভক্ত খুব ভদ্র, অল্প পর্যন্ত গলা পর্যন্ত গিলে শুধু পায়ে এরম করে, 100 টাকা নিয়ে এসে বলছে দিদি একটা গান গাইবেন? আজই বলেন, জানা থাকলে অবশ্যই গাইবো। নিয়েছি টাকাটা। কি গান বলেছে জানেন দাদা? স্বামীর ভাত আমি খাবো না মা বলগা বাবাকে, আর বন্ধুর ভাতে বেগুন ভোরা মজা লেগেছে। আরো বাজে ভাষায় আছে, যারা শুনেছো তারা জানো। আমি গানটা গাইনি, আবার পরে এসে 50 টাকা দিয়েছে, সেই টাকাটাও আমি নিয়ে নিয়েছি। আমি গাইনি, যখন আমি নিচে নেমে যাই চেয়ার তুলেছে, তোরে আজকে মেরে শেষ করে দেবো, তুই আমার টাকাও নিয়েছিস গানও গাসনি, তোর টাকা তুই রাখছো না, এইসব গান আমি গাই না। তা যাই হোক, হরি নামের ওপর যতটা আনন্দ দেওয়ার আমি চেষ্টা করলাম। আর একটা গান আমি গাইবো, কারণ রাত অনেক হয়েছে। আমার পরে এখনো একজন গুণী শিল্পী আছে, নাচের গানের ভান্ডার নিয়ে আসবে। আগামীকাল আমার সুদূর হাওড়ার ধারাশিমুলে অনুষ্ঠান আছে, তাই আমি আমার শেষ গান দিয়ে শোনাই। যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে তোমরা ভালো করে শোনো, আমার নিজস্ব 3টে ইউটিউব চ্যানেল আছে, জয় মাতারা স্টুডিও, DH মিউজিক, রাখি দাসী ফোক সং, সাবস্ক্রাইব করে দেবে। আর কারোর যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে একটু, আমার কাছে যিনি এপাশে অক্টোপেড বাজাচ্ছে দেখতে পাচ্ছেন, আমার আপনজন, তার কাছে আমার অনুষ্ঠানের ভিজিটিং কার্ড আছে, যোগাযোগ করবেন ওনার কাছ থেকে। যে কোনো প্রান্তে যে কোনো অনুষ্ঠানে আমাকে যোগাযোগ করবেন, আমি চলে যাব। চলো নাচের গান গিয়ে শোনাই, জিৎ মঞ্চে আসবে। ও কমিটির থেকে, তাহলে তো গাইবই। তাহলে আগে গাইবো না নাচের গানটা আগে গাইবো? এটা গিয়ে বিদায় নেবো না? আচ্ছা 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 বেশ। কমিটির আমার গুরুজনেরা এতক্ষণ পর একটা গান অনুরোধ করেছে, যেই গানটি শোনার জন্য আমার এক দাদা 20 টাকা দিয়ে গেছেন, তো ওই গানটা দিয়ে আমি শেষ করবো। তার আগে তোমাদের কাউকে বসতে বলে নিয়ে বসে পড়েছো কেন? তুমি খুব ভালো, প্রথম থেকে নাচছে, সেটা গান বুঝুক আর না বুঝুক, এরকম ভক্ত দরকার আছে। ওনারা আবার 10 টাকাকে প্রাইজও দিয়েছে, হাততালি হোক। তাই চলুন আরেকটি নাচের গান গেয়ে শোনাই, তারপরে আমার দাদাদের অনুরোধের গানটি গিয়ে আমি বিদায় নেব। সবাই মিলে, হ্যাঁ। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। সবাই মিলে বলো রাধা রানী কি, সাধন সুন্দর কি।
পিতৃমাতৃ একত্রিত ভালোবাসা না থাকলে কিন্তু আমি আপনাদের কাছে আসতে পারতেন না। যে কোনো একজন মা হলেই হবে। সবাই মিলে রাধে 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 আশীর্বাদ করেছেন, তাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে বলছি বিপদ বিষ্ণিবার ছায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের ধ্যান ওই চরণে সবাই মাথা নত করো বাহু তুলে রাধা রাধা সবাই বলো রাধে রাধে কৃষ্ণ নামের বলো 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 এসে সবাই মিলে এসে সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাধে। সবাই ভালো থাকবেন। তাই গানের মাঝে আমরা অনেক মায়েরা বলেছিলাম, মায়েদের আসতে অনেক ভক্তিমতী মায়েরা আমাকে মাতৃ আশীর্বাদ করেছেন। সকলের আশীর্বাদ আমার গোবিন্দের চরণে তুলে দিয়ে জানাই ভক্ত যে আশা উদ্দেশ্য নিয়ে আমায় আশীর্বাদ করেছেন, সকল ভক্তের মনোবাঞ্ছা যেন আমার ঠাকুর পূর্ণ করে। গাইব আমার অনুষ্ঠানের শেষ গান। অনুরোধ করেছে